হরে কৃষ্ণা। আজ আপনাদেরকে একটি নতুন জিনিস জানানোর জন্য আমি ভিডিও করছি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল গাছ। হ্যাঁ, তো আমাদের বাড়িতে একটা আছে। তো এই ওলের গুণাগুণগুলো আজকে সকালে প্রভু আমাকে বললো, তো ভাবলাম আপনাদের একটু শেয়ার করি, আপনারাও জানতে পারবেন। এটা হচ্ছে ওল গাছ। হ্যাঁ, বাজারে যে ওই যে ওলগুলো পাওয়া যায়, আর এটা হচ্ছে ওলের ডাঁটি। হ্যাঁ, এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, এই যে এই যে ডাঁটি। আর এই দুটোই বেরিয়েছে। হ্যাঁ, এই গাছগুলো, তো এইগুলোর উপকার আপনাদের সাথে বলি। এটার উপকার হচ্ছে যাদের প্রচণ্ড বাতের ব্যথা, হ্যাঁ, বাতের ব্যথায় যারা ধরুন ওই উঠতে বসতে পারেন না, কোমরে হাঁটুতে ব্যথা থাকে, তাদের এই ডাঁটগুলো সবজি মানে মানে এই উপরের ছালগুলো ছাড়িয়ে নিয়ে আপনারা জুস মানে রসা সবজির মতন খেতে পারেন। এটার মানে ঝিরিঝিরি করে মানে কুচিয়ে নিয়ে বড়াও ভীষণ ভালো লাগে টেস্টি খেতে। আর এটার হচ্ছে ডাঁটগুলো ভাজা ভাজা করেও খেতে পারেন আপনারা, সেটাও ভালো লাগে। আমি একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর বাতের ব্যথা, এমনকি এইসব সবজিতে আপনার ক্যান্সার মানে রোগের সম্ভাবনা অনেক অনেক গুণ কমে যায়, অনেক গুণ কমে যায়। আমাদের এখন এই কলিযুগে এত ভেজাল খাদ্য খাবার খেয়ে কী হয় বলুন তো। আমাদের আরও একটা গাছ আছে, দাঁড়ান আমি আপনাদের শেয়ার করি, আর এক জায়গায় হয়েছে আমাদের। তো এগুলো কী হয় বলুন তো আপনাদের, যে এই যে দেখুন আর এক জায়গায় হয়েছে, এই যে এই গোড়াটা আপনাকে দেখাচ্ছি, এই গাছগুলো। হ্যাঁ, এই ডাঁটগুলো খেতে ভীষণ টেস্টিও লাগে, কোপ্তা করেও বানিয়ে মানে বাড়ি বড়ার মতন করে কোপ্তা সবজি করা যায়। তো এটা খেলে আপনার এই ক্যান্সার রোগের সম্ভাবনাটা, ডাঁটগুলো অনেক গুণ কমে যায়। তারপরে আপনার হচ্ছে ওই ওই বাতের ব্যথাও কমে যায়। এই খুব উপকারী এই গাছটি। আজকে সকালে প্রভু আমাকে জানালো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হরে কৃষ্ণা।